এই মেয়ের বিয়ে করার পরে অনেক কিছু গন্ডগোল হয়েছে তাদের বাড়ি বাসায় কোথায় ওই যে ছেলের বাড়ি এরা তারপরেও কোনো একটা ইয়ে করে না কোনো আইন কোনো ব্যবস্থা নেয় নেই যাই মেয়েরে আনছে তাদের বাড়ি আসার পরে কালকে এই রাতের 11টার দিকে ছেলে আসছে ছেলে আইসা মেয়েরে নিয়ে এক বিছানায় শোয়া করছে তার পরবর্তীতে রাতের 1টার দিকে মেয়ে মারা গেছে কীভাবে মারা গেছে আমরা গেছি পাশের লোক যাইয়া দেখি যে মেয়ের এই গালের পাঁচটায় দাগ আছে এবং তাদের গলার টিপটা ধরছে জানা আমাদের অনুভবে বুঝলাম আর ওই মেয়েরে একটা মেয়ের গায়ের ওই যে ওন্না দিয়া ফাঁসি দিয়া সাধারণভাবে একটু ঝুলে যাচ্ছে মেয়ে পোতা দিয়া রয়েছে আমরা এখান থেকে গেছি এরা দাবি হলো এই মেয়ের সঠিক একটা মানে সুস্থ একটা ভালো একটা পয়সা মানে একটা যাতে আমরা ভালো একটা বিচার পাই। ওদের রুমে তো যাইতে পারে না বুঝছেন, তো ওই বেড়া থাবত দিছে দেখতে আলাপ পাইতেছে না, পরে বাতি দিছে যাই দেখে ওই আমার মানতো বোনের গলাত ফাঁসির ঝুলাই না চৌকি ফ্রেমে বৈশা রয়েছে। ঠিক আছে, পরে আমার বোন জামাই পাশে শোয়া বলে যে কী হয়েছে, পরে কান্দা গাড়িতে বের হয়ে গেছে, এই হাসপাতাল নিয়ে গেছে, তারপর দেখে যে ও মারা গেছে। এখন পোস্টমর্টম করবো, কইরা যদি আমরা সুস্থ ইয়া দিই, যদি অ্যাকুরেট রিপোর্টটা বাইরে। আড়াইটার দিকে আমাদের কাছে একটা ফোন আসে যে দক্ষিণ সাকসিয়ায় একটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তাৎক্ষণিক আমি আমার সঙ্গে অফিসার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই যে ভিকটিম তার পিতার বাড়িতে ঘরের মাঝে সহাবস্থা আছে। তাৎক্ষণিক আমরা তার সুরাতল প্রস্তুত করি। সুরাতল প্রস্তুতকালে তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মুখের দুই পাশে সামান্য একটু লালচে দাগ দেখা যায়। পরবর্তীতে আমরা তার ভিকটিমের মায়ের সাথে কথা বলি, যেহেতু সে প্রথমে ঝুলন্ত অবস্থায় থেকে তার লাশটা নামাইছে। সে বলতে তার বক্তব্য যে সামনের রুমে জামাই এবং তার কন্যা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। হঠাৎ রাত্রে তার নাতি 2 থেকে 2.5 বছর বয়স, 2 থেকে 2.5 মাস বয়স, বাচ্চাটা কান্নাকাটি করতেছে। কান্নাকাটির শব্দে তার নানির ঘুম ভেঙে সে রুমে প্রবেশ করে দেখতেছে যে তার মেয়ে ভিকটিম তানিয়া সে জানলার পাশে আড়ার সাথে সে ঝুলে আছে। তখন সাথে সাথে তার জামাইকেও ডাকলো, জামাই ঘুমিয়েছিল, যে ভিকটিমের স্বামী সজীব, সে উঠে তাকে ওই অবস্থায় তাকে নামাইল। তখন মৃত্যু অবস্থায় তাকে পাওয়া যায়। এরপরে আমরা তার লাশ থানায় নিয়ে আসি। এখানে আমরা পোস্টমর্টমের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করি। আমরা একটা মামলা নিয়ে দিচ্ছি এবং সেটা উত্তর কর্তৃপক্ষ অবহিত করেছি।